উপমহাদেশের ক্রিকেটে এখন ব্যাটে বলের লড়াইয়ের চেয়ে রাজনৈতিক সমীকরণ বেশি প্রভাবশালী হয়ে উঠেছে, যা সামগ্রিকভাবে বিশ্ব ক্রিকেটের জন্য এক অপূরণীয় ক্ষতি। ক্রিকেট বোর্ডগুলোর উপর রাজনৈতিক মহলের এই নিয়ন্ত্রণ খেলার স্বাভাবিক সৌন্দর্যকে ম্লান করে দিচ্ছে। সাকলাইন মুশতাকের মতো কিংবদন্তিরা মনে করেন, রাজনীতি মানব সমাজের শত্রু এবং এটি ক্রিকেটের মূল লক্ষ্য, অর্থাৎ দেশগুলোর মধ্যে সম্প্রীতি তৈরির পথকে বাধাগ্রস্ত করছে। মাঠের পারফরমেন্সের চেয়ে এখন নীতি নির্ধারকদের রাজনৈতিক অবস্থান বড় হয়ে ওঠায় এশীয় ক্রিকেটের মান ও ঐতিহ্য আজ সংকটের মুখে। ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বৈরিতা দ্বিপাক্ষিক সিরিজকে ইতিহাসের পাতায় পাঠিয়ে দিয়েছে। 2012 সালের পর থেকে দুই দেশের সমর্থকরা নিয়মিত লড়াই দেখা থেকে বঞ্চিত হচ্ছেন, যা সরাসরি ক্রিকেটের বাণিজ্যিক ও গুণগত ক্ষতি। এখন আইসিসি বা এসিসির টুর্নামেন্টেও দুই দলকে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হচ্ছে। এমনকি পেহেলগামের ঘটনার মতো রাজনৈতিক অস্থিরতার প্রভাব সরাসরি ড্রেসিং রুম ও মাঠের খেলোয়াড়দের আচরণের উপর পড়ছে। রাজনীতির এই দাপট ক্রিকেটারদের মধ্যকার স্বাভাবিক সৌজন্যবোধকেও সংকুচিত করে দিচ্ছে। সাকলাইন মুশতাক ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে রাজনীতির নির্মূল হওয়া উচিত, কারণ এটি মানবতার জন্য ক্ষতিকর। তার মতে ক্রিকেট কোনো যুদ্ধক্ষেত্র নয়, বরং এটি সুস্থ বিনোদনের মাধ্যম। ক্রিকেটের মাধ্যমে যেখানে দূরত্ব কমানোর কথা, সেখানে রাজনৈতিক হস্তক্ষেপের ফলে বিভেদ আরও বাড়ছে। রাজনীতির এই বিষ বাষ্প শুধু খেলা নয়, পুরো মানব সমাজকেই ক্ষতিগ্রস্ত করছে বলে তিনি গভীরভাবে বিশ্বাস করেন। সাম্প্রতিক সময়ে মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে আইপিএল ও বাংলাদেশের বিশ্বকাপ বর্জনের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, তা ক্রিকেটের জন্য আরও একটি বড় ধাক্কা। রাজনৈতিক বা জনমতের চাপে একটি পূর্ণ সদস্য দেশের বিশ্বকাপে না থাকা এবং তাদের বদলে স্কটল্যান্ডের অন্তর্ভুক্ত হওয়া টুর্নামেন্টের গুরুত্বকে প্রশ্নবিদ্ধ করে। সাকলাইন এই স্পর্শকাতর বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও তার অবস্থান পরিষ্কার, তিনি রাজনীতিতে বিশ্বাস করেন না। ক্রিকেটের অস্তিত্ব রক্ষায় রাজনীতির এই বেড়াজাল থেকে খেলাকে মুক্ত করা এখন সময়ের দাবি।